নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ, শনির সঞ্চার এবং তুলা রাশি। আগামী 29শে মার্চ 2025 শনিদেব মীন রাশিতে প্রবেশ করছেন এবং 3 জুন 2027 পর্যন্ত তিনি এই মীন রাশিতেই অবস্থান করবেন। অর্থাৎ প্রায় 2 বছর 3 মাস আমরা শনিদেবকে মীন রাশিতে দেখতে পাব। এর মধ্যে 13 জুলাই 2025 তিনি বক্রী হবেন। 28শে নভেম্বর পর্যন্ত তার এই বক্রগতি চলবে। 26শে জুলাই 2026 তিনি আবার বক্রী হবেন। 11ই ডিসেম্বর 2026 তার এই বক্রগতির অবসান ঘটবে এবং তারপর 3 জুন তিনি মেষ রাশিতে প্রবেশ করবেন। আজকে আমরা তুলা রাশির বিষয়ে আলোচনা করব। তুলা কালপুরুষের সপ্তম রাশি, শুক্রের দ্বারা প্রভাবিত এবং বেশ ক্রিয়েটিভ এই রাশি বা লগ্নের মানুষরা একটু বিলাসী। শনিদেব ষষ্ঠভাবে প্রবেশ করবার সঙ্গে সঙ্গে তুলা রাশি বা লগ্নের মানুষদের কিন্তু কর্মপ্রবণতা বাড়বে। তারা হঠাৎ করেই বেশ অ্যাক্টিভ হয়ে উঠবেন এবং এই অ্যাক্টিভিটির কারণে তাদের জীবনের চলার পথ অনেক বেশি মসৃণ হয়ে উঠবে। তুলা রাশি বা লগ্নের মানুষদের ষষ্ঠভাবে এতদিন রাহু থাকার কারণে যে অর্থনৈতিক অস্থিরতা, একটা অতৃপ্তি কাজ করছিল, রাহু যেই মুহূর্তে কুম্ভে প্রবেশ করবে সেই অস্থিরতার কিন্তু অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। তখন তুলা অনেক বেশি সিস্টেমেটিক, তখন তুলা অনেক বেশি স্থিতিশীল। ফলে শনিদেবের মীন রাশিতে প্রবেশের সঙ্গে সঙ্গে তুলা রাশি বা লগ্নের মানুষদের পেশাগত স্থিতিশীলতা এটা কিন্তু অনেকটাই বাড়বে। বহু মানুষ যারা চাকরি খুঁজছেন তাদের নতুন চাকরি প্রাপ্তির সংযোগ তৈরি হবে। রাষ্ট্রীয়ভাবে কিংবা সরকারিভাবে নতুন চাকরির বেশ কিছু বিবৃতি এই সময় প্রকাশিত হবে এবং যার লাভ, যার সুযোগ, যার সুফল সেটা কিন্তু তুলা রাশি বা লগ্নের মানুষরা প্রাপ্ত হবেন। এই সময় তুলা রাশি বা লগ্নের মানুষদের জীবনে কিছু প্রেশার, কিছু স্ট্রেস, কিছু অস্থিরতা অবশ্যই আসতে দেখতে পাওয়া যাবে। পুরনো শত্রুরা তারা কিন্তু একটু অ্যাক্টিভ হয়ে উঠবে। পুরনো শত্রুদের এই অ্যাক্টিভিটির কারণে কিছু মানসিক দুশ্চিন্তা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। ভালোবাসার মানুষদের থেকে দূরত্ব বাড়তে পারে। পরিশ্রম করতে বাধ্য হবেন তুলা রাশি বা লগ্নের মানুষরা। পুরনো ব্যথা, যন্ত্রণা এগুলি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ষষ্ঠভাবে জলতত্ত্বের রাশিতে শনিদেব প্রবেশ করার সঙ্গে সঙ্গে তার দৃষ্টি কিন্তু পড়বে আপনার অষ্টমভাবে অর্থাৎ বৃষ রাশির উপরে। ফলে মূত্রনালী সংক্রান্ত কিছু পীড়া কিংবা কিডনি সংক্রান্ত কিছু সমস্যা সেটা কিন্তু আসতেই পারে। তাই এই সময় যথেষ্ট পরিমাণে জল খাওয়ার চিন্তা, পরিকল্পনা এটা প্রত্যেকটি তুলা রাশি বা লগ্নের মানুষকে অবশ্যই করতে হবে। চাকরি প্রাপ্তির সম্ভাবনা যেমন বাড়তে দেখতে পাওয়া যাবে, ঠিক তেমনভাবেই কর্মক্ষেত্র স্থিতিশীল হওয়া, কর্মসূত্রে বিদেশ যাত্রা এগুলিও দেখতে পাওয়া যাবে। মেন্টর, গাইড যিনি আছেন তার মধ্যে হঠাৎ করেই আপনার প্রতি একটা বিদ্বেষ ভাব এটা কিন্তু সৃষ্টি হতে পারে। তুলা রাশি বা লগ্নের মানুষদের কিন্তু কোমর কিংবা কোমর সংলগ্ন স্থানে অল্প বিস্তর আঘাতপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখবেন তুলা। বাড়াতে হবে সঞ্চয়ের মাত্রা। কারণে অকারণে বাধ্যতামূলক খরচ এটা কিন্তু বাড়তে চলেছে। আপনি চাইছেন না খরচ করতে, কিন্তু খরচ করতেই হচ্ছে। কোনো সিস্টেম, সেটা আইনি সমস্যা হতে পারে, পারিপার্শ্বিক প্রতিবন্ধকতা হতে পারে, তার কারণে সমস্যার মধ্যে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা সেটা অবশ্যই দেখতে পাওয়া যাবে এবং যখনই এই সমস্যা আসবে তখনই কিন্তু অর্থ ব্যয় করতে বাধ্য হবেন তুলা রাশি বা লগ্নের মানুষরা। আরও একটি বিষয় তুলা রাশি বা লগ্নের মানুষদেরকে খেয়াল রাখতে হবে। এই সময় কিন্তু আপনার মন ভীষণভাবে উদার হয়ে পড়বে এবং প্রত্যেকটি জিনিসের ক্ষেত্রে আত্মসমীক্ষণের একটা প্রচেষ্টা সেটা দেখতে পাওয়া যাবে। যে কোনো ঘটনার ক্ষেত্রে নিজের দোষ খুঁজে বার করবার চেষ্টা, যে কোনো সমস্যায় নিজেকে দায়ী সাব্যস্ত করবার একটা প্রয়াস এগুলি দেখতে পাওয়া যাবে। মনের মধ্যে একটা অদ্ভুত উদারতা কাজ করবে। পারিপার্শ্বিক মানুষজন কিন্তু এর সুযোগ নেওয়ার চেষ্টা করবেন এবং আপনার উপরে কোনো ঘটনার দায় চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা সেটাও কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। সুতরাং শনিদেবের এই সঞ্চারে তুলা রাশি বা লগ্নের মানুষদের জীবনে যে বিরাট সাংঘাতিক কোনো পরিবর্তন আসছে বা বিপজ্জনক কোনো ঘটনা ঘটতে চলেছে তা কিন্তু আমরা আশা করব না। তবে কয়েকটি বিষয়ে কয়েকটি সময় একটু বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। এই সময়গুলি আপনাদের কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। এর মধ্যে প্রথম সময়টি হলো 15ই এপ্রিল, তার আগের 10 দিন এবং তার পরের 10 দিন। এই সময় কিন্তু তুলাকে ভীষণ রকম সাবধানতা, সচেতনতা অবলম্বন করতে হবে। পরবর্তী সময়টি হলো 7ই জুন 2025 থেকে 28শে জুলাই 2025 পর্যন্ত। এরপরে 28শে জুলাই থেকে 13ই সেপ্টেম্বর পর্যন্ত। তবে এই সময় কিন্তু সমস্যার সম্ভাবনা অনেকটাই কম। সমস্যা থাকলেও সমস্যার যে প্রভাব, সমস্যার যে তীব্রতা তাও কিন্তু অনেকটাই কম। এরপরে 7ই ডিসেম্বর 2025 থেকে 16ই জানুয়ারি 2026
এই সময়টাও কিন্তু তুলার জন্য বিরাট শুভ কোনো সময় নয়। এই সময় তুলার শারীরিক অসুস্থতা, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। তবে এই সময় উচ্চবিদ্যা, বিদেশ যাত্রার সংযোগ সেটা কিন্তু আমরা প্রবলভাবে দেখতে পাবো। এরপরে আবার 12ই নভেম্বর 2026 থেকে 5ই জুলাই 2027 পর্যন্ত কিন্তু বেশ খানিকটা সাবধানতা বজায় রাখতে হবে তুলাকে। কর্মক্ষেত্র, শারীরিক অবস্থা, এই বিষয়গুলির ক্ষেত্রে এই সময়গুলি একটু সাবধান হওয়ার প্রয়োজনীয়তা কিন্তু অবশ্যই থাকছে। এরপরে আমরা চলে আসব নক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন চিত্রা নক্ষত্রের মানুষরা। আত্মবিশ্বাস বাড়ছে, সব কাজকর্মই নিজে করে ফেলবো এরকম একটা মেন্টালিটি কাজ করতে পারে। রয়েছে উচ্চবিদ্যার সম্ভাবনা। স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির প্রবেশ এবং সেই বিষয়টি জানাজানি হয়ে যাওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যাবে। পেশাগত ক্ষেত্রে অস্থিরতার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আইনি জটিলতার কারণে ব্যয় বৃদ্ধির সম্ভাবনায় পড়তে পারেন চিত্রা নক্ষত্রের মানুষরা। কাছের মানুষদের কাছ থেকে অকারণ দূরত্ব বৃদ্ধির একটা সম্ভাবনা এটাও দেখতে পাওয়া যাবে। কর্মসূত্রে ভ্রমণ যোগ দেখতে পাওয়া যায়। নাম, যশ, সম্মান, প্রভাব ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। সমাজের একটা বড় অংশের উপরে নিয়ন্ত্রণ কায়েম করবার চেষ্টা, এটা অবশ্যই চিত্রার ক্ষেত্রে সাকসেসফুল হতে পারে। পরবর্তী নক্ষত্র স্বাতী। নাম, যশ অবশ্যই বাড়তে চলেছে। নিজেকে একটা বেটার পজিশনে নিয়ে যাওয়ার চেষ্টা অবশ্যই করা যেতে পারে। পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা বাড়বে। শিক্ষার ক্ষেত্রে উন্নতির সুযোগ অবশ্যই আসছে। পরিশ্রম করবেন স্বাতী নক্ষত্রের মানুষরা। সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা এই সময় কিন্তু বাড়তে পারে। স্বাতী নক্ষত্রের মানুষদের কর্মক্ষমতা বাড়বে। কর্মপ্রবণতা এবং কর্ম করার প্রয়োজনীয়তা সবটাই কিন্তু বাড়তে চলেছে। আলস্য অতিক্রম করতে পারবেন স্বাতী নক্ষত্রের মানুষরা। পরবর্তী নক্ষত্র বিশাখা। কাজের সুযোগ এবং চাপ এই দুটোই বাড়তে চলেছে। কোমর সংক্রান্ত পীড়ায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। স্নায়ু সংক্রান্ত যে কোনো পীড়ার ক্ষেত্রে অনেক বেশি সচেতন হতে হবে। অতিরিক্ত পরিশ্রম যদি সম্ভব হয় অ্যাভয়েড করতে হবে। পড়াশুনো আরেকটু বাড়াবার প্রচেষ্টা অবশ্যই করা যেতে পারে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে চলেছে। পায়ের নিচের অংশে আঘাতপ্রাপ্ত হতে পারেন। আরেকটু বেশি পড়াশুনো করার প্রচেষ্টা অবশ্যই করা যেতে পারে। পুরনো শত্রুতা বেড়ে উঠবার সম্ভাবনা রয়েছে। চোখের সমস্যায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। বেড়াতে যাওয়ার পরিকল্পনা করা যেতে পারে। দূর দেশে বা ভ্রমণকালে কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। ফাটকা টাকা পয়সা প্রাপ্তির কিছু সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। আইনি জটিলতা অবশ্যই অ্যাভয়েড করুন বিশাখা নক্ষত্রের মানুষরা। বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে এই সময়। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সোশ্যাল মিডিয়ায় আপনার জনপ্রিয়তা বাড়বে। পরিশ্রমের কারণে পরিচিতি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানুষকে মোটিভেট করবার একটা চিন্তা, চেষ্টা অবশ্যই করতে পারেন বিশাখা নক্ষত্রের মানুষরা। তাহলে এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনায়। তুলা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে প্রথম প্রতিকার হল মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ। ষষ্ঠভাবে শনিদেবের উপস্থিতি, এর প্রতিকার কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং এটি অব্যর্থ প্রতিকার। এর সঙ্গে সঙ্গে ছোট্ট একটি টোটকা করা যেতে পারে। 11টি হর্তকি, মেটে সিঁদুর এবং তিলের মধ্যে মেটে সিঁদুর গুলে তার মধ্যে হর্তকিগুলিকে ভালো করে রাঙিয়ে নিতে হবে এবং বাড়ি অর্থাৎ আপনার বাসস্থানের পশ্চিম দিকে কোনো এক জায়গায় সেগুলিকে মাটির মধ্যে রোপণ করতে হবে। খেয়াল রাখতে হবে সেই রোপণ করার গর্তের গভীরতা এটা যেন কোনোভাবেই 1 হাতের বেশি না হয় এবং সেটা কোনোভাবেই যেন অর্ধ হাতের কম না হয়। অর্থাৎ মোটামুটি আপনার হাতের অর্ধেকের বেশি গভীর গর্ত করে তার মধ্যে হর্তকিগুলিকে পুঁতে দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই পাঠ করতে হবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র। ধারণ করতে পারেন এমেথিস্ট ব্রেসলেট, তার সঙ্গে সঙ্গে ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট। জীবনের সুখ এবং সমৃদ্ধি ফিরিয়ে আনার জন্য অবশ্যই ধারণ করুন 6মুখী রুদ্রাক্ষ। সঙ্গে রাখতে পারেন আয়রন পাইরাইট। তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নেই জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় শেয়ার করতে চাইব। আশা করি পরমপিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি। রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায়, আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি। কখনো কিছু অর্থের বিনিময়ে, কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে, কখনো গাছের জল দিয়ে, কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি। আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি। কারণ প্রত্যেকেই আমরা মানুষ, প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব, প্রত্যেকেই আমরা
অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তর দায়বদ্ধ। এই ভাবনা নিয়েই অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতী হয়েছি আমরা। আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। দীর্ঘদিন ধরেই, প্রায় বিগত 3 বছর ধরে বিভিন্ন সময়ে, বিভিন্ন অবস্থায়, বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি। মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে। বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য, বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত। তাই আরও একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য। বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, মোজা, চটি বিতরণ করেছি, মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময়, করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা। তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি। তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি। এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয়, তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি। এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন। এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো, একটি সুগঠিত আশ্রমের, যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে, যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন, যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে। এই আশ্রম পরিকল্পনার জন্য, তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি। সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের, যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব। তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ, প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন। প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার, সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা, এই যে ইচ্ছে, এই যে উদ্যম, এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে। তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, যতটুকু সম্ভব, যতটুকু সামর্থ্য, হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য, কিন্তু এসে পাশে দাঁড়ান। ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি। এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ, আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন। সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে। সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে। একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে, একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। তাহলে এবার চলে আসা যাক আপনাদের প্রশ্নে। প্রশ্ন করেছেন সুশোভন ঘোষ, ডেট অফ বার্থ 3/3/2008, 6:40 AM, প্লেস শ্রীরামপুর, হুগলি। ক্যারিয়ার গভর্নমেন্ট জব হবে কিনা জানতে চাই। সুশোভনের জন্মকুণ্ডলিতে লগ্ন কুম্ভ এবং রাশি ধনু। দশমপতি মঙ্গল পঞ্চম ভাবস্থ হয়ে রয়েছে, ফলে এটি কিন্তু সেলফ প্রফেশন, ক্রিয়েটিভ কোনো কাজের প্রতি অ্যাট্রাকশন ইন্ডিকেট করে। লগ্নে রবি এবং রাহু একত্রে অবস্থান করবার কারণে গভর্নমেন্ট জবের প্রবাবিলিটি অবশ্যই আছে, কিন্তু সেটাকে সাকসেসফুল করবার জন্য যে পরিশ্রম প্রয়োজন, যে মনঃসংযোগ প্রয়োজন, তার ক্ষেত্রে কিন্তু সত্যি সত্যি অভাব দেখতে পাওয়া যায়। সুতরাং সরকারি চাকরি কবে হবে তার প্রতি ভরসা না রেখে সুশোভনের অবশ্যই উচিত ক্রিয়েটিভ ফিল্ডে অগ্রসর হওয়ার জন্য। সেটা ব্যবসা হতে পারে, সেটা অন্য কোনো সেলফ প্রফেশন হতে পারে, সেটা ইন্স্যুরেন্স ওরিয়েন্টেড কোনো কাজকর্ম হতে পারে, সেটা অন্য কোনো কাজ হতে পারে। যে কোনো কাজেই সুশোভনের অর্থপ্রাপ্তি নিয়ে কিন্তু কোনো রকম সংশয় থাকছে না। কিন্তু সরাসরি যদি বলা হয় যে সরকারি চাকরি হবেই কিনা, সেই ক্ষেত্রে এই চার্টে কিন্তু কনফিউশন অবশ্যই রয়েছে। বিলাসিতার সম্ভাবনা রয়েছে। শুক্র, বুধ এবং নেপচুন দ্বাদশভাবে অবস্থান করে রয়েছেন। খেয়াল রাখতে হবে, অতিরিক্ত ব্যয় আপনার জীবনে সমস্যার অন্যতম কারণ হয়ে উঠতে পারে। তাহলে সুশোভনের আগামী ভবিষ্যতের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই সঙ্গে থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের প্রত্যেকের জীবন আরও 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 সুন্দর হয়ে উঠুক। জয় মা আদিশক্তি,
নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।